হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। ওপ্পো তাদের এ সিরিজে আরও একটি নতুন ফোন যুক্ত করলো, যেটির মডেল নাম্বার হচ্ছে ওপ্পো A58। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে, স্পেক এবং ভালো মন্দ এবং দাম সব কিছু শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি, হারুন রশিদ, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। এবং এই ধরনের নতুন নতুন ফোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমে এটার ডিজাইনটা নিয়ে কথা বলছি। ফোনটির পেছনের ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেক বড়সড় একটি ডিভাইস দেখতে পাচ্ছি আমরা। এবং পেছনের যে পুরোটি কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং পেছনে যে প্লাস্টিকটা এখানে কালারটা দুইটা কালার মতো রয়েছে। এখানে যে ক্যামেরা বামটা রয়েছে এই সাইডটার মধ্যে একটু গ্লেসি বেশি ভাব রয়েছে, এবং পেছনে এদিকে কিন্তু গ্লাস্টিক বলতে পারি আমরা, একদম গ্লাস নাই এখানে, কিছুটা এখানে আমরা কার্ভ করেছি, এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা কিছুটা কার্ভ করেছে। তো ফোনটা ইনহ্যান্স ফিলিং খারাপ না, মোটামুটি ঠিক আছে। এবং পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, একদম নিচের অংশে রয়েছে দেখতে পাচ্ছি এখানে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, আর হচ্ছে টাইপ সি পোর্ট, ফটোন ফায়ারিং স্পিকার রয়েছে, এবং ডান পাশে রয়েছে একদম ভলিউম রকার, এবং তার নিচেই রয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, এবং যেটি খুব অ্যাকুরেটলি কিন্তু কাজ করছিল এবং ফাস্টই কাজ করছিল। এবং একদম বাম পাশে রয়েছে এখানে সিম ট্রে, যেখানে সিম কার্ড ইউজ করতে পারবেন। উপরের অংশে দেখতে পাচ্ছি কিছুই থাকছে না এখানে এই ভ্যারিয়েন্টে, এবং কালারটা আমার কাছে একদম ব্ল্যাক, এবং আরও একটি ভ্যারিয়েন্ট পাবেন আপনারা। তো ওভারঅল এই ছিল পেছনের ডিজাইন, এবং ডিজাইনটা আপনারা দেখতে পেলেন। এবং সামনের সাইডে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এইখানে একদম ফুল এইচডি একটি প্যানেল, 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং যেটির ব্রাইটনেস লেভেল ছিল 600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এবং এখানে ওপো ক্লেম করতেছে যে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করা যাবে খুব ভালোভাবে। তো আমি বলবো যে এটার যে বাজেট, ফোনটির বাজেট একটু পরে বলতেছি, এই বাজেটে কিন্তু আমি সুপার অ্যামোলেড খুবই মিস করতেছি। এই বাজেটে সুপার অ্যামোলেড না থাকলে কিন্তু দুঃখজনক। এবং 24,000 টাকার ফোনে কিন্তু হচ্ছে অ্যামোলেড প্যানেল না, এবং হচ্ছে 60 হার্টজের রিফ্রেশের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা এখানে আমি কিছুটা হতাশ হয়েছি। এবং চীনা এবং বেজেলের কথা যদি বলি, ঠিকঠাক রয়েছে। এবং একদম ডিসপ্লের সেন্টার আমরা দেখতে পাচ্ছি একটি পাঁচল কাট আউট ব্যবহার করা হয়েছে, যেটা ভালো লাগতেছে দেখতে। এখানে একটু বড় সড়ো পাঁচল কাটারটা দেখতে বড় লাগতেছে, এবং ডিসপ্লেটা যেহেতু বড়, এই ধরনের বড় ডিসপ্লেতে কিন্তু কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং পাশের ডিসপ্লেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। ডিসপ্লেটা বড় এবং ইনহ্যান্স ফিলিং ভালোই লাগতেছে। ক্যামেরা সেকশন নিয়ে একটু কথা বলি। ফোনটিতে ক্যামেরা হিসেবে পেছনে রয়েছে দুটি ক্যামেরা। প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারি অনলি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এইখানে যদি ডেপথ সেন্সরটা 5 মেগাপিক্সেল দিত, বা আরেকটা আলট্রা ওয়াইড শুটার দিত, সেক্ষেত্রে কিন্তু বেটার হতো। আমরা 2-3 বছর আগে কিন্তু এই বাজেটে পেতাম, বাট এখন আসলে ওপো দিতে পারতেছে না। বাট অন্য ফোনও কিন্তু দিচ্ছে, হয়তো তাদের ব্র্যান্ড ভ্যালু সেটার দিকে চিন্তা করে তারা দিতে পারেনি। এবং ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেল একটি শুটার রয়েছে। এখানে যদি তারা 16 মেগাপিক্সেল দিত, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হতো। 24,000 টাকা, আসলে 24,000 টাকা কিন্তু এই বাজেটে কিন্তু অনেক কোম্পানির ফোনই আসলে কম্পিটিটর হিসেবে রয়েছে, যারা কিন্তু আরও ভালো স্পেক অফার করে, যদিও ব্র্যান্ড ভ্যালুতে তারা একটু নিচে রয়েছে। সেই দিকে চিন্তা করলে কিন্তু তারা আর একটু ভালো স্পেক অফার করতেছে। চিপসেট হিসেবে ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট রয়েছে, এবং ফোনটির রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13.1 কালার ওয়েস, যেটি হচ্ছে ওপ্পোর নিজস্ব অপারেটিং সিস্টেম। এবং ফোনটিতে র্যাম রয়েছে 8GB, এবং স্টোরেজ রয়েছে 128GB। সেটি ঠিকঠাক, আমি বলবো যে এই বাজেটে এটা ঠিক রয়েছে। এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। এদিক থেকে কিন্তু আসলে ঠিকঠাক রয়েছে। এবং যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু মোটামুটি লেভেলের গেমস টেমস আপনারা খেলতে পারবেন, যেহেতু হেলিও G85 চিপসেট, এবং র্যাম রয়েছে 8GB, এবং স্মুথই কাজ করতেছিল, এবং ইউআইটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করতেছিল, যেহেতু 8GB র্যাম রয়েছে। বাট তারপরে যদি অ্যামোলেড ডিসপ্লে থাকতো, সেক্ষেত্রে কিন্তু আরও বেটার হতো, টাচ রেসপন্স ভালো পেতাম। এখানে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকলে কিন্তু ভালো হতো। তো আমি ভালোর দিকে যদি বলি, ফোনটিতে আসলে ভালোর দিকে বললে 8GB র্যাম রয়েছে, এবং যে হেলিও G85 চিপসেট রয়েছে,
128 স্টোরেজ, এটা ঠিক আছে, ডিসপ্লেটা বড়। এবং আমি যদি খারাপের দিকে বলবো যে ফোনটি কিন্তু আরেকটু ভালো করতে পারতো, ডিসপ্লের দিকে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো। এবং পেছনে যে ক্যামেরা এখানে একটি আলট্রা ওয়াইড শুটের বা হচ্ছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকলে, বা হচ্ছে সামনে যদি 16 মেগাপিক্সেল দিত, তাহলে কিন্তু আর একটু ভালো কাজ করতো। তো ওভারঅল ফোনটি কেমন লেগেছে এবং কেউ কিনেছেন কিনা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর নিচে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। ওকে, তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।